নমস্কার, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যদিও চোখে ছানি পড়া খুব সাধারণ ব্যাপার এবং এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই আজকাল জানেন যে ছানি কী, কিন্তু কেন জানি না আমাকে অনেকেই, বিশেষ করে ইউটিউবের অনেক দর্শক, চোখে এই ছানি পড়ার বিষয়ে অনেক প্রশ্ন করেন। তাহাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা পুরোটা দেখলে আপনাদের চোখের ছানি পড়ার বিষয়ে প্রাথমিক কিছুটা ধারণা হয়ে যাবে। চোখে ছানি পড়ার বিষয়ে আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এর পরের ভিডিওতে। আর তার পরের ভিডিওগুলিতে ছানির অপারেশন সম্বন্ধে অন্যান্য তথ্য পাবেন, যেমন কোন লেন্স আপনার জন্য সবথেকে ভালো হবে, দেশি লেন্স ভালো না বিদেশি লেন্স ভালো ইত্যাদি। আপনাদের মধ্যে যাহাদের এইসব বিষয়ে আগ্রহ আছে তাহারা একটু খেয়াল রাখবেন। যাহারা এই চ্যানেলে নতুন তাহাদের জানাই যে এই চ্যানেলের নাম ডক্টর সাইট। এই চ্যানেলে পাবেন চক্ষু রোগ বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন বিষয়ে কিছু মূল্যবান তথ্য এবং ফ্যাক্টস বা সত্য কথা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। চোখের বিষয়ে অন্যান্য ভালো ভিডিও দেখার ইচ্ছে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ভিডিওর লিঙ্কগুলিতে ক্লিক করবেন। অনেক ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। এই ভিডিওর বিষয় চোখে ছানি পড়া কী এবং এর লক্ষণ ও চিকিৎসা কী। প্রথমে জানা যাক চোখে ছানি পড়া কী। আমরা আমাদের চোখের গঠন ভিডিওতে জেনেছি যে আমাদের চোখের ভিতরে অনেক অংশের মধ্যে দুটি বিশেষ অংশ হচ্ছে চোখের ভিতরের লেন্স এবং চোখের পিছনের পর্দা বা রেটিনা। আমরা যখন কোনো জিনিসের দিকে তাকাই তখন ওই জিনিসটার থেকে ঠিকরে আসা আলোর রেখাগুলি চোখের লেন্সের ভেতর দিয়ে গিয়ে চোখের পিছন দিকে রেটিনার উপর পড়ে এবং ওই জিনিসটার একটি প্রতিচ্ছবি বা ইমেজ রেটিনার উপরে তৈরি হয়। এর ফলে আমরা ওই জিনিসটাকে দেখতে পাই। চোখের স্বাভাবিক অবস্থায় এই লেন্স থাকে সম্পূর্ণ স্বচ্ছ, মানে ট্রান্সপারেন্ট, যার জন্যে চোখের ভিতর পিছন দিকে আলোর রেখাগুলি যেতে কোনো অসুবিধেই হয় না। কিন্তু কোনো কারণে যদি রেটিনার উপর এই প্রতিচ্ছবি ঠিকমতো তৈরি না হয় তাহলে আমরা কিন্তু ভালো দেখতে পাবো না। এবার কোনো কারণে যদি এই স্বচ্ছ লেন্স মেঘলা বা অস্বচ্ছ হয়ে যায় তাহলে পর্যাপ্ত পরিমাণে আলোর রেখাগুলি রেটিনার উপর পড়তে পারবে না। এর ফলে রেটিনার উপর কোনো জিনিসের ভালো প্রতিচ্ছবি তৈরি হবে না, একটা ঝাপসা প্রতিচ্ছবি তৈরি হবে। এর জন্যে দৃষ্টি ঝাপসা হয়ে যাবে। ঠিক এই জিনিসটাই হয় চোখে ছানি পড়ার সময়। চোখের ভিতরের লেন্স স্বচ্ছ থেকে প্রথমে মেঘলা এবং পরে অস্বচ্ছ হয়ে যায়। এর জন্যে দেখতে অসুবিধা হয়। চোখের ভিতরের এই স্বচ্ছ লেন্সের অস্বচ্ছ হয়ে যাওয়াকেই বলা হয় চোখে ছানি পড়া। এবার জানা যাক চোখে ছানি কি কি কারণে পড়ে। চোখে ছানি পড়ার অনেক কারণ হতে পারে। এর মধ্যে কতগুলি বিশেষ বিশেষ কারণের কথা এখানে বলা হবে। প্রথম কারণ হচ্ছে বয়স। বেশি বয়স হলে আমাদের যেমন চুল সাদা হয়ে যায়, দাঁত পড়ে যায়, গায়ের বা মুখের চামড়া কুঁচকে যায়, শরীরের অন্য সব অঙ্গ প্রত্যঙ্গের কাজ শিথিল হয়ে যায়, ঠিক সেই রকম চোখের ভিতরের স্বাভাবিক স্বচ্ছ লেন্স আস্তে আস্তে স্বচ্ছ থেকে অস্বচ্ছ হয়ে যায়। এবার কারো হয়তো 50 বছর বয়সেই হয়ে যায়, কারো হয়তো 60 বছর বয়সে হয়, আবার কারো হয়তো 65 বছরের পরে হয়। এইগুলি কিছুটা আলাদা হতে পারে, কিন্তু মানুষ বেঁচে থাকলে চোখে ছানি পড়বেই, এর ব্যতিক্রম হবে না। ছানি অনেক সময় চোখে কোনো কারণে বেশি আঘাত থেকেও হতে পারে। অনেক সময় আঘাতের একটু পরেই হয়ে যায়, আবার অনেক সময় কয়েক দিন বা কয়েক মাস পরেও হতে পারে। শরীরে কোনো রোগ থাকলে হতে পারে। এই রোগগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ডায়াবেটিস ও হাইপোক্যালসিমিয়া।
হাইপোক্যালসিমিয়াতে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ অনেক কম হয়ে যায়। যাহাদের অনেক দিন ধরে ডায়াবেটিস আছে তাহাদের ছানি অনেক তাড়াতাড়ি এসে যায়। আবার আগের থেকে ছানি থাকলে তা তাড়াতাড়ি বেড়ে যেতে পারে। কতগুলি ওষুধ আছে, যেমন কর্টিকোস্টেরয়েড, ক্লোরপ্রোমাজিন ইত্যাদি অনেক দিন ধরে ব্যবহার করলে চোখে ছানি এসে যেতে পারে। এছাড়াও আরও কিছু কিছু ওষুধ আছে। স্টেরয়েড ওষুধ অনেক দিন ধরে চোখে লাগালেও হতে পারে, আবার অনেক দিন ধরে খেলেও হতে পারে। চোখে যদি কতগুলি রোগ অনেক দিন ধরে থাকে বা বারবার হয়, যেমন রেটিনাল ডিট্যাচমেন্ট, বারবার করে অ্যান্টেরিয়ার ইউভিয়াইটিস হওয়া, রেটিনাইটিস ইত্যাদি হলে চোখে ছানি এসে যেতে পারে। ছানি অনেক সময় জন্মগত হতে পারে। বাচ্চার জন্মের সময় ছানি নিয়েই জন্মাতে পারে, আবার জন্মের কিছু পরেও ছানি হতে পারে। এবার জানা যাক ছানি হলে, বিশেষ করে বয়সের জন্য ছানি হলে কি কি উপসর্গ হতে পারে। এই উপসর্গগুলি যে সকলের ক্ষেত্রে একই রকম হবে তার কোনো মানে নেই। অনেকের হয়তো সব উপসর্গ হয় না। প্রধান উপসর্গ হল ঝাপসা দেখা, অর্থাৎ দৃষ্টি আস্তে আস্তে কম হতে থাকে, বিশেষ করে দূরের দৃষ্টি। কাছের দৃষ্টি যেমন বই পড়া অনেক সময় ভালো থাকে। অনেক বয়স্ক লোকের যদি কাছের দৃষ্টি ভালো থাকে তার মানে কিন্তু এই নয় যে ওনার চোখে ছানি নেই। ওনার চোখে ছানি থাকলেও ওনার কাছের বই পড়ার দৃষ্টি কিছুদিন ভালো থাকতে পারে। অনেক সময় একই জিনিস দুটো বা তার বেশি দেখা যায়। দুটো দেখলে একে বলা হয় ডিপ্লোপিয়া, অনেক দেখলে একে বলা হয় পলিওপিয়া। কোনো জিনিসের সঠিক রং চিনতে অসুবিধা হয়। অনেক সময় আলোর চারিপাশে রঙের মতো রামধনুর বলয় দেখা যায়, কালার্ড হ্যালোস। অনেক সময় কোনো জিনিসের দিকে তাকালে ওই জিনিসটা টেরা বেঁকা লাগে। একটা সোজা লাঠির দিকে তাকালে ওই লাঠিটা বেঁকা লাগতে পারে। অনেক পেশেন্ট বলেন যে কোনো জিনিসের দিকে তাকালে চোখের সামনে কালো কালো মাছির মতো দেখা যায়। অনেকের বেশি আলোতে অসুবিধে হয়, গ্লেয়ার লাগে, আবার রাত্রে গাড়ি চালাতেও অসুবিধে হয়। এবার যেটা বলবো সেটা কোনো উপসর্গ নয়, কিন্তু অন্য কেউ বাড়ির লোক যার বয়স কম তিনি পরীক্ষা করে দেখতে পারেন। পেশেন্টকে জানলার দিকে তাকাতে বলে অন্য কেউ যদি ওনার চোখের দিকে একটু ভালো করে তাকান, তাহলে সামনে গোলাকার অংশের ঠিক মাঝখানে কালো দেখা যায় না, দেখবেন একটু সাদা সাদা রঙের দেখা যায়। ছবিটা একটু ভালো করে লক্ষ্য করুন। চিকিৎসা, মেডিকেল চিকিৎসা। ছানি কিন্তু কোনো ওষুধ বা ড্রপ লাগিয়ে বা ওষুধ খেয়ে বা ব্যায়াম করে সারানো যায় না। ছানির একমাত্র চিকিৎসা হচ্ছে ছানির অপারেশন। ছানির অপারেশন, ছানির অপারেশনের জন্যে অনেক রকম পদ্ধতি আছে। সব পদ্ধতির কথাই তো এখানে আলোচনা করা সম্ভব নয়। প্রধানত দুই রকমের পদ্ধতির কথা জানা যেতে পারে। যে পদ্ধতিতেই অপারেশন হোক না কেন, বেসিক বা মৌলিক জিনিসটা হচ্ছে ছানি পড়া চোখে প্রথমে লেন্সের ক্যাপসুল বা খোলটার সামনের কিছু অংশ কেটে বাদ দেওয়া হয়। তারপর ওই খোলা জায়গা দিয়ে ছানি পড়া লেন্সের পদার্থগুলিকে চোখের থেকে বাইরে বের করে দেওয়া হয়। কিন্তু ক্যাপসুল বা খোলটার বাকি অংশকে চোখের ভিতরে রেখে দেওয়া হয়। পরে ওই খোলটার ভিতরে ফাঁকা জায়গাটায় একটি স্বচ্ছ আর্টিফিশিয়াল লেন্স বা কৃত্রিম লেন্স বসিয়ে দেওয়া হয়। এই স্বচ্ছ লেন্সের ভিতর দিয়ে আলোর রেখাগুলি গিয়ে আবার রেটিনাতে ঠিকমতো পড়ে এবং আবার দৃষ্টিশক্তি ফিরে আসে। এই স্বচ্ছ আর্টিফিশিয়াল লেন্স বা কৃত্রিম লেন্সকে বলা হয় ইন্ট্রা অকুলার লেন্স বা সংক্ষেপে IOL। যে দুটি পদ্ধতির কথা বলবো তার মধ্যে একটিকে বলা হয় ফেকো পদ্ধতি। ফেকো কথাটার পুরোটা হচ্ছে ফেকো ইমালসিফিকেশন। এই পদ্ধতিতে চোখের ভিতরের অস্বচ্ছ ছানির পদার্থগুলিকে
ফেকো মেশিনের আল্ট্রাসাউন্ডের সাহায্যে গুঁড়ো গুঁড়ো টুকরো করে চোখের থেকে বের করে দেওয়া হয়। তারপর একটি কৃত্রিম লেন্স চোখের ভিতরের ওই খালি জায়গাটায় বসানো হয়। এই অপারেশনের জন্যে চোখে খুব ছোট একটা ইনসিশন দেওয়া হয় বা কাটা হয়। এই কাটা জায়গাটা আপনার থেকেই জুড়ে যায়, কোনো স্টিচ বা সেলাই দেওয়ার দরকার হয় না, এবং অপারেশনের ঘাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। কিন্তু দামি মেশিন ব্যবহার করা হয় বলে অপারেশনের চার্জ বেশি হয়। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে SICS। এই কথাটার পুরোটা হচ্ছে স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি। যদিও নাম স্মল ইনসিশন মানে ছোট কাটা, কিন্তু এই কাটা হয় ফেকো অপারেশনের থেকে বড়, এবং অনেক সময় সেলাই লাগাবারও দরকার হতে পারে। অনেক সার্জন আছেন তাহারা এই অপারেশনেও সেলাই দিতে চান না। এই অপারেশনে দামি ফেকো মেশিনের দরকার হয় না, এর জন্যে খরচ অনেক কম হয়। এছাড়াও আরও অনেক পদ্ধতির অপারেশন আছে, যেমন ফেমটোসেকেন্ড লেজার অপারেশন, মাইক্রো ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি ইত্যাদি, কিন্তু এই দুটিই বেশি প্রচলিত। আশা করি ছানির বিষয়ে আপনাদের কিছু বেসিক বা মৌলিক ধারণা হয়েছে। ভিডিওটি পুরো দেখার জন্যে আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।